আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপার পাওয়ার আল্লাহ বানিয়েছেন। তার ক্ষমতা, তার পাওয়ার, তার শক্তি, তার উম্মতের শক্তি অন্য যত নবীর উম্মত আছে তাদের চাইতে তাদের শক্তি আখেরি জামানার পয়গম্বরদের সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। এজন্যই বেশি, নবীর দাম বেশি, নবীর উম্মতের দামও বেশি। আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলতেছেন যে পয়গম্বর আমি আল্লাহ আপনাকে পুরা জাতির জন্য, পুরা মানব জাতি, কুল কায়নাত, আসমান জমিন, চন্দ্র লতা বৃক্ষরাজি সব কিছু, পাহাড় পর্বত সব কিছুর মধ্যে আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু আপনাকে শ্রেষ্ঠ বানাই নাই, শ্রেষ্ঠ আমি তাদেরকেও বানিয়েছি, বনি আদম সন্তানদেরকেও আমি আল্লাহ জমিনের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বনি আদমকে কিভাবে শ্রেষ্ঠত্ব দিলাম? জমিনের উপরে যা কিছু রয়েছে এর মধ্যে সবচাইতে দামি ব্যক্তি আমি আল্লাহ আদম সন্তানকে দান করলাম। জলে স্থলে ভাগে যা কিছু রয়েছে সবচাইতে দামি ব্যক্তি আমি আল্লাহ আদম সন্তানদেরকে বানাইলাম। এই আদম সন্তান দামি হওয়ার পরে আমি আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দো জাহানের বাদশা বানাইলাম। আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষলতা তরুরাজি পাহাড় পর্বত জমিন সব কিছুর মধ্যে আমি আল্লাহ পয়গম্বর আপনাকে আমি আল্লাহ দামি বানিয়ে দিলাম। এরপরে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমি আল্লাহ আপনার উম্মতদেরকে এত বেশি দামি বানিয়ে দিলাম, এত বেশি দাম বাড়াইলাম। এই উম্মতকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আনলাম সবার শেষে, কিন্তু শেষে আসার পরেও আমার এই বান্দাগুলা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার আগে প্রাধান্য এই বান্দাগুলো পাবে, আমি আল্লাহ তাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। আসছেন শেষে, যাবেন জান্নাতে আগে, ভিআইপি পারসন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কি বানাইছেন? ভিআইপি পারসন বানাইছেন, তাই না? আল্লাহ বানিয়েছেন ভিআইপি পারসন। তোমরা, তোমাদের নবীও ভিআইপি, তোমাদের নবীও দামি, তোমরা উম্মত হিসেবে তোমরাও দামি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন। আল্লাহ বলেন যে দেখো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আপনি আর আমি পাইলাম যে নবীর কর্তৃত্ব শুধু দুনিয়ার মধ্যে নয়, নবীর কর্তৃত্ব দুনিয়ার মধ্যে আল্লাহ যেমন দিলেন, এই নবীর কর্তৃত্ব দুনিয়ার মধ্যে যেমন চলতো, নবীর কর্তৃত্বকে আল্লাহ আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। আপনার নবী আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দিলেন। 10 বছর দাওয়াত দেওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা যখন 10 বছর মক্কাবাসী পয়গম্বরের দাওয়াতকে তারা গ্রহণ করলো না, আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেয়া শুরু করলো, পয়গম্বরের সাহাবীদেরকে কষ্ট দেয়া শুরু করলো। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের মধ্যে গমন করলেন। তায়েফের মধ্যে যান। আল্লাহর পয়গম্বর তায়েফের মধ্যে রওনা হওয়ার সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের পালক পুত্র যায়েদ বিন হারেসকে নিয়ে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা হয়। মুমিন মুসলমান ভালো করে মনে রাখবেন,
আল্লাহর হাবিব মক্কা থেকে তায়েফে গমন করার পর তিনজন ভাইকে দেখা হয়। তিনজন ভাইয়ের সমাধি ওই তায়েফের মধ্যে। বিত্তবান এবং প্রভাবশালী তিনজন ভাইয়ের সঙ্গে দেখা হয়। কয়জন ভাই? জোরে বলেন, কয়জন ভাই? একজনের নাম হাবিব, একজনের নাম আব্দে ইয়ালিল। হাবিব, আব্দে ইয়ালিল এবং আরেকজন ভাইয়ের সঙ্গে দেখা হয়। এই তিনজন ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর বড় ভাই আল্লাহর পয়গম্বরকে জবান দ্বারা কষ্ট দেয়। ছোট ভাইও আল্লাহর পয়গম্বরকে জবান দ্বারা কষ্ট দেয়। 3 নাম্বার ভাই আল্লাহর রসুলকে জবান দ্বারা কষ্ট দেয়। তারা বলে, 1 নাম্বার ভাই বলে, মুহাম্মদ, আল্লাহ আর কোনো মানুষ পাইল না, তোমার মতো একজন মুহাম্মদকে দিয়া আল্লাহর পয়গম্বর আল্লাহ বানাইল, নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইল। 2 নাম্বার হাবিব বলে, আল্লাহ কি কুরাইশ বংশ থেকে তোমাকেই পাইল, আর কাউকে পাইল না। আব্দে ইয়ালিল বলে, তুমি আমার চোখের সামন থেকে দূর হয়ে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে পয়গম্বর তায়েফের মধ্যে দাওয়াতি কাজ আঞ্জাম দেওয়া শুরু করলেন। এই 3 ভাই এবং তায়েফের কিছু দুষ্ট লোকেরা এই ছোট ছোট যুবকদেরকে ডাক দিয়ে বলে, এই যে লোকটাকে দেখা যায়, এই লোকটাকে কি তোমরা চিনোনি? বলে, না না, এই লোকটাকে আমরা চিনি না, এই লোকটার পরিচয় আমাদেরকে বলো। এবার তায়েফের দুষ্ট লোকেরা এই যুবকদেরকে লেলিয়ে দিল আর বলল, এর নাম মুহাম্মদ, এ হচ্ছে পাগল, তোমরা পাথর দিয়ে এই মুহাম্মদকে আঘাত করা শুরু করে দাও, পাথর নিক্ষেপ করতে থাকো, পয়গম্বরকে কষ্ট দাও, এই মুহাম্মদকে তোমরা কষ্ট দেওয়া শুরু করে দাও। এবার তায়েফের দুষ্ট যুবকগুলো ধারালো পাথর নিয়ে পয়গম্বরকে পাথর নিক্ষেপ করে। 1টা 2টা 3টা 4টা পাথর মারতে মারতে পয়গম্বরের পুরা শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে। মুমিন মুসলমান ভালো করে মনে রাখবেন, যেই পয়গম্বর আপনার জন্য আমার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য পাথরের আঘাতকে পয়গম্বর সহ্য করলো, পয়গম্বরের শরীর রক্তে রক্তাক্ত হইল, পয়গম্বর আহত অবস্থায় কাতরাইতে লাগলেন। ও মুমিন মুসলমান, আজকে আপনি দাবি করেন আপনি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আপনি পয়গম্বরের সুন্নত মানেন না, পয়গম্বরের মুহাব্বত আপনার মধ্যে নাই, আপনি পয়গম্বরকে মানতে চান না, পয়গম্বরের আদর্শ আর সুন্নতকে মানতে চান না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে আপনি মানতে চান না। অথচ পয়গম্বর বুখারীর 15 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তান, তোমার বিবি, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার ব্যবসা প্রতিষ্ঠান সব থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত আশিকে রাসূল হইতে পারবা না। আজকে দেয়ালের মধ্যে আশিকে রাসূল লেখে দাবি করে, বিভিন্ন ভণ্ডরা দাবি করে আমরা আশিকে রাসূল, মিলাদ পড়ানোর মাধ্যমে দাবি করে আমরা নবীর সুন্নত পালন করে আমরা বড় আশিকে রাসূল। আশিকে রাসূল যদি দেখতে চাও, আশিকে রাসূল যদি হইতে চাও, নবীর সুন্নতকে মানা লাগবে, নবীর সুন্নতকে প্রাধান্য দিতে হবে, জুমার দিন আগে আগে মসজিদে আসতে হবে, আজান হওয়ার পর বাইরের মধ্যে থাকা যাবে না, মসজিদের মধ্যে দৌড়ায়া যাইতে হবে, নবীর সুন্নতকে মানতে হবে, নিষ্পোশাক পোশাক পরতে হবে, লেবাস ধারণ করতে হবে সুন্নতি লেবাস, শরীরের মধ্যে থাকবে সুন্নতি লেবাস, খাবার খাবা দস্তরখানা বিছাইয়া খাবার খাইতে হবে, পোশাক পরিধান করবা ডান হাত ঢুকাইয়া আগে পোশাক পরিধান করতে হবে, পোশাক খুলবা বাম হাত নবীর সুন্নত অনুযায়ী বাম হাতকে আগে বার করতে হবে, মসজিদের মধ্যে প্রবেশ
করবা, ডান পা দিয়া মসজিদের মধ্যে প্রবেশ করবা, মসজিদ থেকে বের হবা, বাম পা আগে দিবা, বাথরুমের মধ্যে ঢুকবা, বাম পা আগে দিবা, বাথরুম থেকে বের হবা, ডান পাকে আগে দিয়া যদি তুমি চলতে পারো, যদি তুমি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তুমি পয়গম্বরের খাঁটি উম্মত, তোমাকে বিশ্ব আশিকে রাসূল হিসেবে দাবি করা যায়। সুবহানাল্লাহ, আস্তে বল, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনারা যারা আসছেন মসজিদে ভাগ্যবান, যারা এখন পর্যন্ত আসতে পারে নাই, দৌড়ে আসে খালি কোনো মতো ধরছে। সারাদিন নামাজ নাই, সারা সপ্তাহের একটা নামাজ, এই নামাজটাও দৌড় দিয়ে আসিয়ে কোনো রকম, তারপরে 2 রাকাত নামাজের মধ্যে 1.5 রাকাত পায় না। কি বুঝছেন? 2 রাকাত নামাজের মধ্যে 1.5 রাকাত পায় না। কপাল পরা মুসলমান। কেন কপাল পরা বললাম? আপনাদের কারো সঙ্গে আমার দুশ্মনী আছে? জোরে বলেন। আপনাদের কথা শুনে মানে আমি আপনাদের দুশ্মন? আমি আপনাদের কারো দুশ্মন না। আমি চাই আপনারা জাহান্নামের রাস্তাটাকে পরিহার করে জান্নাতের মধ্যে আপনারা চলে যান, আপনারা জান্নাতি হন। মনটা চায় না একই জান্নাতে, একই মসজিদে আজকে নামাজ পড়তেছি, একসঙ্গে আসি, মনটা চায় না একই সঙ্গে আমরা জান্নাতের মধ্যে থাকবো? চায় কি চায় না? চায়। আল্লাহ পাক আমাদের সকলকে একই সঙ্গে একই জান্নাতে থাকার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করছে, কি পরিমাণ মুজাহাদা আল্লাহ রাসূল করছে। তায়েফের মধ্যে যাওয়ার পর হাবিব, আব্দে ইয়ালিল, তারা 3 ভাই মিলে যখন আল্লাহ রাসূলকে কি করলো না, এরকম ভাবে জবান দিয়ে কষ্ট দিল। শুধু তাই নয়, এবার তারা চিন্তা করলো যে তায়েফের যে যুবকরা আছে, দেখবেন একজন মানুষ, আপনারা গ্রামের মানুষ যদি বলেন এটা পাগল, ছোট বাচ্চারা ওর পিছনে যায়, পাগল পাগল বলে, মারে, ঢিল দেয়, নিক্ষেপ করে। তায়েফের যুবকদেরকে বললো যে এ তো পাগল, মারো, নিক্ষেপ করো। আল্লাহ রাসূল তায়েফে গেছেন। চিন্তা করেন, মক্কা থেকে 300 ফিট উপরে হচ্ছে তায়েফ, কোনো যানবাহন নাই, কোনো কিছু নাই। আল্লাহ রাসূল এই মক্কা থেকে এই তায়েফের মধ্যে গমন করছে। পাহাড়ি এলাকা তো, পাহাড়ি রাস্তা, এইরকম ভাবে আমি তো গিয়েছিলাম তায়েফে, দেখে আসছি। গাড়ি যে ওঠা শুরু হয় এইরকম ভাবে উঠতে থাকে, খালি উপরের দিকে উঠতেই আছে। পাহাড় কেটে কেটে রাস্তা করছে। এখন তো অনেক সুন্দর রাস্তা হয়েছে, আল্লাহ রাসূলের সময় এরকম রাস্তাও ছিল না। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসকে নিয়ে আল্লাহ রাসূল গেছে। যাওয়ার পরে যখন এই দুষ্ট ছেলেরা, তায়েফের যুবকেরা আল্লাহ রাসূলকে ধারালো পাথর দিয়ে আঘাত করতেছিলেন, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নিজের বুকটাকে, নিজের শরীরকে আল্লাহ রাসূলের সামনে পাতায় দিয়েছে। আল্লাহু আকবার। এত পরিমাণ পাথর নিক্ষেপ করছে, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন উনি মাটিতে পড়ে গেছে। চিন্তা করেন। এরপর আপনার নবী আর আমার নবী, আখিরি জামানার নবী, কুল কায়নাত মাখলুকাতের নবী, যেই নবীর জন্য এত আয়োজন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূলকে পাথর মারা শুরু করছে, পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করতে এত পরিমাণ পাথর নিক্ষেপ করছে, আল্লাহ রসুলের শরীরের মধ্যে ধারালো পাথরগুলো ঢুকে গেছে। রক্ত পড়তে আল্লাহ রসুলের জুতা রক্তের কারণে জমাট হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিরকম একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। তায়েফের মধ্যে আল্লাহ রসুলকে রক্তাক্ত করা হয়েছে, পাথর মারা হয়েছে। এরপরেও একটি বারের জন্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য না কোনো বদদুয়া দিছে, না কোনো মন খারাপ করছে, না কোনো কিছু করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তায়েফের মধ্যে বেশি কষ্ট হয়েছিল নাকি উহুদের প্রান্তরে আপনার দান্দান মোবারকগুলোকে শহীদ করা হয়েছিল, এটাতে বেশি কষ্ট হয়েছিল? পয়গম্বর জবাব দেয়, আয়েশা
উহুদের মধ্যে আমার দান মোবারক শহীদ করা হয়েছে। উহুদের প্রান্তরেও আমাকে কষ্ট দেয়া হয়েছে, আমাকে মারা হয়েছে, কষ্টের স্টিম রোলার আমার উপর চালানো হয়েছে। কিন্তু আয়েশা, তুমি জানো না তায়েফের ময়দানে আমাকে এত পরিমাণের কষ্ট দেয়া হয়েছে। আমার কষ্ট দেখে তায়েফের যে কাফের মুশরিক বেঈমান না ছিল, এদের অন্তরের মধ্যেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাফেরদের মধ্যেও মায়া হয়ে যায়। আয়েশা জানুনি, আমি যখন তায়েফ থেকে ফিরছিলাম, ফিরার পথে একজন কাফের আমার রক্তাক্ত শরীরটাকে দেখতে পায়। আমার রক্তাক্ত শরীর দেখার পর এই কাফেরের বড় মায়া হয়ে যায়। মায়া বাইরে আইরে নবী মুহাম্মদকে, যেই মানুষটাকে দেখলাম সারা জীবন সত্যের প্রতি অবিচল, যে মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, অন্যায় করে নাই, অপরের হককে নষ্ট করে নাই, আজকে এই পয়গম্বরকে পাথর দিয়ে মেরে মেরে রক্তাক্ত করা হইল। মুহাম্মদ বল আল্লাহর পয়গম্বর বলেন, জানুনি আয়েশা, আমার এই রক্তাক্ত শরীর দেখার পর একজন কাফের মুশরিক বেঈমানের অন্তরের মধ্যে আমার প্রতি মায়া হয়ে যায়। ওই কাফের তার বাগানের ফল আমাকে ভক্ষণ করায়, আমাকে খেতে দেয়। ওই কাফের ডাক দিয়ে বলে, এ আমার লোকজন তোমরা কোথায়? দেখো আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তায়েফবাসী রক্তাক্ত করছে। আল্লাহর পয়গম্বরকে আমার বাগান থেকে কিছু ফল তোমরা খেতে দাও। আল্লাহর রসুলকে তায়েফের মধ্যে এত পরিমাণের কষ্ট দিলেন, এত পরিমাণের কষ্ট দিলেন, আল্লাহর রসুলের শরীর থেকে রক্ত মোবারক বের হওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। তায়েফের দুষ্ট যুবকরা পয়গম্বরের হাতটাকে আবার উপরের দিকে এইভাবে ধরে, আবার কিছু দুষ্ট মিলে পয়গম্বরের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে। ডান হাত নামার পর বাম হাতকে আবার পয়গম্বরের উপরের দিকে তোলার পর আবার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করে। এইরকম ভাবে পাথর নিক্ষেপ করার পর পয়গম্বর বেহুশ হয়ে গেলেন। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন পয়গম্বরের এমন অবস্থা দেখে কান্না করা শুরু করলেন। এবার পয়গম্বর যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে মাথা দিয়ে বেহুশ অবস্থায় পড়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল তুমি এবার চলে যাও। জিবরাইল আল্লাহর হাবিবের কাছে আসার পর আল্লাহর হাবিবের যায়েদ বিন হারিস, আল্লাহর হাবিবের পালক পুত্র যায়েদ বিন হারিসের চোখের পানি পয়গম্বরের চেহারার মধ্যে পড়ে যায়। হুশে আসার পর পয়গম্বর হুশে এসে দেখলেন জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ানো। এবার জিবরাইল আমিনের পাশে আরেকজন ফেরেশতাকে দেখা যায়, আরেকজন ফেরেশতার পর আরো একজন ফেরেশতাকে আল্লাহর পয়গম্বর দেখলেন। এবার জিবরাইল আমিনকে পয়গম্বর বললেন, ইয়া জিবরাইল তুমি কি বলতে চাও? আল্লাহর হাবিব দুঃখে কষ্টে মাটির মধ্যে পড়ে বললেন, আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? কোন জাতির কাছে আল্লাহ আপনি আমাকে পাঠাইলেন? এই কথা শোনার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা শোনার পর আল্লাহ বড় লাগছে, আল্লাহর কথাটা বড় লাগছে। লাগার পরে আল্লাহ বলে, আমার পয়গম্বর বলে আমি পয়গম্বরকে কার কাছে পাঠাইলাম? জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। পাহাড়ের ফেরেশতারা আসলো, আসার পর জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তোমার সঙ্গে এরা কারা? বলে পয়গম্বর এরা হচ্ছে পাহাড় বহনকারী ফেরেশতা। পয়গম্বর আপনাকে রক্তাক্ত করার কারণে আল্লাহ বসে থাকতে পারেন নাই। পয়গম্বর আপনি আদেশ দেন, আপনি অনুমতি দেন, আমি এই পাহাড়ের ফেরেশতা দিয়ে তায়েফবাসীকে পাহাড়ের সঙ্গে মিশিয়ে দিতে চাই। পয়গম্বরের আদর্শ চিন্তা করেন, পয়গম্বরকে এত পরিমাণ মারল, পয়গম্বরকে এত পরিমাণ রক্তাক্ত করার পরেও পয়গম্বর তাদের জন্য বদদুয়া করে নাই। এবার পয়গম্বরের মুখের বাণী পয়গম্বর কি
বলে শুনেন। পয়গম্বর বলল, তায়েফবাসীরা বুঝতে পারে নাই, হয়তো তারা যদি ঈমান আনায়ন না করে, এদের পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসবে, এরপরে যারা আসবে, এই ব্যক্তিগুলা আল্লাহর প্রতি ঈমান আনবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আদর্শ বাস্তবায়ন করবে। অতএব তুমি আল্লাহকে গিয়ে বলো, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করতে চাই না। অথচ যদি নবী তখন বলতেন, তায়েফবাসীকে ধ্বংস করে দাও, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তায়েফকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতেন। পয়গম্বর তাদের জন্য দোয়া করলেন। পয়গম্বরের দোয়ার কথা শুনে, পয়গম্বরের মুখের বাণী শুনে এবার চলে যায় জিবরাইল, চলে যায় পাহাড় বহনকারী ফেরেশতাদের দল চলে যায়। পয়গম্বরের মায়া আর ভালোবাসা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপরে আয়াত নাযিল করে দিলেন, পয়গম্বর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে পুরা জগৎবাসীর জন্য আমি আল্লাহ হেদায়েতের রহমত হিসেবে পাঠাইলাম। আপনি কাফেরের জন্যও রহমত, মুসলমানের জন্যও যেমন রহমত, কাফের মুশরিক বেঈমানদের জন্যও আপনি রহমত। মনে রাখবেন, নবীর এই রক্তাক্ত দিন, নবীর এই রক্তমাখা দিন, এমনি এমনি আপনি আর আমি রক্তমাখা দিন পাইলাম। পয়গম্বরের উম্মত হিসেবে নিজেকে দাবিদার, নিজেকে মনে করি মুসলমান, নিজেকে মনে করি খাঁটি আশেকে রসুল, কিন্তু নবীর সুন্নত না মানা পর্যন্ত খাঁটি আশেকে রসুল হওয়া যায় না। প্রকৃত মুসলমান খাঁটি আশেকে রসুল হইবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন এক ক্ষমতা দিয়েছেন, এমন কিছু দান করেছেন, মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ রসুল যখন দাওয়াত দিচ্ছিলেন, বললেন যে মুহাম্মদ, এই যে আমাদের যত মানুষকে তোমরা দেখতে পারো, আমরা যত মানুষ আছি, তুমি যদি আমরা যেটা বলবো এটা করতে পারো, তাহলে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হইল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ রসুল বললেন যে তাহলে বলো, তোমাদের জন্য আমাকে কি করতে হবে এটা আমাকে বলো, আমি তাই করব। মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমানরা এর একটা শর্ত দিছে, মুহাম্মদ, এই যে পূর্ণিমার রাত্রে যে চন্দ্রটা আকাশে উঠে, দেখেন না, যখন আকাশে পূর্ণিমার চন্দ্রটা উঠে 14 দিন 15 দিন চাঁদের বয়স হয়ে যায়, তখন চাঁদটা পরিপূর্ণ সুন্দর একটা আকৃতি নিয়ে ঝলমল করতে থাকে। তা বলতেছে মুহাম্মদ, দেখো, এই পূর্ণিমার চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা সহ যারা আছি দলে বলে সবাই মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে যে ঠিক আছে। আল্লাহ রসুল তো নিজের থেকে কোনো মন গড়া, আল্লাহ রসুল কোনো কিছু বলতেন না। আল্লাহ যা করতে বলতেন তাই করতেন, আল্লাহ যা বলতেন নবী তাই বলতেন, আল্লাহ যা করতে বলতেন তাই নবী করতেন। আল্লাহর কথার বাইরে একটি কাজ, একটি কথা, একটি বাক্য, একটি বাণীও আমার নবী, আপনার নবী নিজ থেকে মন করা কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যা বলি নবী মুহাম্মদ তাই করে, আমি আল্লাহ যা বলতে বলি পয়গম্বর তাই বলে, আমি আল্লাহ যা করতে বলি পয়গম্বর তাই বলে। আমি আল্লাহর বাইরে পয়গম্বর একটি কথাও বলে না, একটি কাজও পয়গম্বর করে না। যদি আমার নবী আমি আল্লাহর বাইরে একটি কথাকে বানিয়ে চালিয়ে দিত, একটি কথা যদি বাড়িয়ে দিত, আমি আল্লাহ পয়গম্বরের কণ্ঠনালী চেপে ধরতাম। কত বড় কথা আল্লাহ বলছে। তাহলে চিন্তা করুন, 63 বছর জিন্দেগির একটা কাজ, একটা কর্ম আল্লাহর রসুল আল্লাহর অনুমতি ছাড়া নিজে করেন নাই, নিজের মন মতো করে নাই, নিজের মন মতো জীবনকে চালায় নাই। এই নবীর জন্য তাহাজ্জুদের নামাজকে আল্লাহ ফরজ বানাইছে। সুবহানাল্লাহ বলেন।
63 বছর জিন্দেগিতে একদিনও তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আল্লাহর সঙ্গে কি তাল্লুক ছিল। আর আপনার প্রতি আমার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, শুক্রবারের নামাজটাও এমন কপাল পরা আছে, শুক্রবারের নামাজটাও তার কপালে জুটে না। আরো কিছু কপাল পরা আছে। এই কপাল পরাদের বছরে 1-2টা নামাজ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ। দেখবেন এই নামাজটার মধ্যে যাও জামাত পায় না, মাজলুম হয়। আছে না এরকম লোক? এর পুরা কপাল পুড়ি গেছে। আল্লাহর সঙ্গে তাল্লুক নাই, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক নাই। মনে রাখবেন, গুনাহ যত বেশি করবেন, গুনাহ যত বেশি হবে, আল্লাহর রহমত থেকে আল্লাহ তাকে দূরে সরাইয়া দেবে। দূর হয়ে যা, সরে যা। এত বড় নাফরমানি করছস, এত বড় নাফরমান হয়ে গেছে। বছরে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে একটা দিন আসতে পারে। চিন্তা করে কত বড় কপাল পরা হইলে বছরের মধ্যে একটা দিনও আল্লাহর পায়ে সিজদা করতে পারে। হাদিসে আসছে, যখন আপনি আর আমি সিজদায় যাই, আল্লাহ কুদরতের পাটা আগায় দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা আমার পায়ে সিজদা দে। সূরা ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত করেন। প্রত্যেকটা সূরার আয়াতের জবাব আল্লাহ দেয় আর ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, তোরা না বলছিলি আদম সন্তানদেরকে বানানোর দরকার নাই? দেখ আমার বান্দা নামাজে আইসা দুনিয়ার কোনো ব্যক্তিকে সিজদা না করে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কপালকে লুটাইয়া দিছে। আমি আল্লাহকে বলতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ রহমানুর রহিম, বিচার দিনের মালিক আল্লাহ। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। ওই সমস্ত লোকদের পথে চালাইও না যাদেরকে তুমি ধ্বংস করে দিছো। ওই সমস্ত লোকদের প্রতি চালাও যাদের প্রতি তোমার রহমত, তোমার দয়া, তোমার শান্তি তুমি নাজিল করছো। আমার বান্দা আমার কাছে চায়, আর তোরা বলছিলি দরকার নাই। দেখ আমি আমার বান্দা যখন আমার কুদরতি পায়ে সিজদা করে আমার কাছাকাছি হয়, নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার তামাম জিন্দেগানের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিই। আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। এই জন্য একজন কবি বলেন, বাজা বাজা হারা চেহাস্তি বাজা গদ গোপরো বাজা। ফিরে আসো। কি করো? ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে দৌড়াও? কার কাছে চাও? কার কাছে তুমি যাও? আমি আল্লাহর দিকে ফিরে আসো। যদি আপনি আর আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারি, এক আল্লাহকে যদি আমি আর আপনি যদি আল্লাহকে খালেক মালিক হিসেবে মানতে পারি, আল্লাহকে রিজিক দাতা, আল্লাহ আইন দাতা, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহর হুকুম যদি আল্লাহর সঙ্গে তাল্লুক করেন, আল্লাহ বলবেন, বান্দা তুই আমি আল্লাহর জন্য ফিদা হয়ে গেছিস। আমি আল্লাহর সঙ্গে তোর সম্পর্ক ভালো। দুনিয়ার সমস্ত মাখলুক, দুনিয়ার সমস্ত আসবাবকে আমি আল্লাহ তোর পায়ের নিচে নিয়ে এসে দিলাম। বলেন সুবহানাল্লাহ। করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক করার তৌফিক দান করুক। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ হায়াতের জিন্দেগিতে আগামী সপ্তাহে এই যে কাহিনীটা বলতে ধরলাম, আল্লাহ রসুলকে, কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে একটা